এখানে আমরা ক্লাস 6 এর বসে দেখি 16.1 এর অঙ্কগুলো করব। দেখো কি বলছে প্রথমে অঙ্কটা। বলছে সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই এবং নাম দিই। দেখো এখানে কয়েকটি সংখ্যা দিয়ে দিয়েছে, +5, -2, +3, -6, +2, -5। এর যথাক্রমে এ, বি, সি, ডি, ই ও এফ নাম দিই। এই পয়েন্টগুলোকে এ, বি, সি, ডি, ই, এফ করে নাম দিতে বলেছে। তারপরে এখানে আমাদের কয়েকটা কোশ্চেন দিয়ে দিয়েছে, কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সংখ্যা রেখাটা কিভাবে আঁকবো, আগে প্রথমে সেটাকে আমরা দেখে নিই। দেখো সংখ্যা রেখা আঁকছি একটা। দেখো এখানে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। এবার আমরা এখানে যে নামগুলো দিয়ে দিয়েছে সেই অনুযায়ী এখানে নামগুলো দিয়ে দেবো। দেখো এই সংখ্যা রেখার এই মিডল পয়েন্টটা হচ্ছে 0, এটা 0, আর এর ডান দিকের সংখ্যাগুলো হচ্ছে সব প্লাস। এখানে আমি প্লাস চিহ্ন দিইনি কারণ এগুলো সব প্লাস আছে, কোনো সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হয় না প্লাস সংখ্যার আগে, কিন্তু মাইনাস সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হয়, এখানে মাইনাস চিহ্নটা দেওয়া আছে। আর এই বাম দিকের গুলো দেখো সব মাইনাস। এখান থেকে দেখো প্লাসে 1 2 3 4 5 6 করে দিকে বাড়তে পেরেছে, আর এখানে দেখো -1 2 3 4 5 6 করে দিকে কমেছে। তাহলে দেখো প্রথমে এ পয়েন্টটাকে কি বলেছিল, +5, তাহলে +5 মানে এইটা, এই পয়েন্টটা হচ্ছে এ। তারপর বি পয়েন্ট কোনটা বলেছিল দেখো -2, তাহলে এই -2 এর উপর আমরা লিখবো বি। তাহলে দেখো সিটা কি বলেছিল, সি বলেছিল +3, তার মানে এইটা হচ্ছে সি। ডিটা বলেছিল -6, তার মানে এইটা হচ্ছে ডি। ইটা বলেছিল +2, মানে এইটা হচ্ছে ই। আর এফ হচ্ছে -5, হচ্ছে এফ। এবার দেখো আমরা এক এক করে কোশ্চেনের আনসার দেবো। দেখো প্রথম প্রশ্নটা বলেছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর সেটা মাপবো। বি থেকে ই এর দূরত্ব, তাহলে আমরা এখানে কি লিখবো, এ দাগ নাম্বার দিচ্ছি, বি, বি এর মানটা ব্র্যাকেটে লিখবো, বি এর মানটা ব্র্যাকেটে কত, -2 থেকে কত বলেছিল ই, ই মানে কত, ই মানে হচ্ছে +2, এর দূরত্বটা আমাদেরকে মাপতে বলেছে। এর দূরত্বটা কত দেখো, সমান সমান -2 থেকে +2 বলেছে, -2 +2 সমান সমান, দেখো এখানে -2 টা মাইনাসই থাকবে, আর এই মাইনাস আর এই প্লাস এই দুটো চিহ্ন আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা এখানে একটা জিনিস দেখে নেবো একটুখানি ছোট করে, মাইনাস আর মাইনাস এই দুটো গুণ হলে হবে প্লাস, মাইনাস আর প্লাস এই দুটো গুণ হলে হবে মাইনাস, প্লাস মাইনাস এই দুটো গুণ হলে হবে মাইনাস, প্লাস আর প্লাস এই দুটো গুণ হলে হবে প্লাস। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে কি আছে দেখো, মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস আর প্লাস থাকলে কি হয়, তাহলে মানে আমাদের এই জায়গাটা আমরা দেখবো মাইনাস আর প্লাস থাকলে হয় মাইনাস, তাহলে আমরা এখানে লিখবো কি -2। তাহলে মাইনাস আর এই মাইনাস এই দুটো মাইনাসে কি হয়, গুণ করলে হয় প্লাস। কিন্তু এখানে এই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু যোগ বিয়োগ করছি তাই এখানে আমরা কি লিখবো, মাইনাস চিহ্নটাই থাকবে কিন্তু কাজটা হবে যোগের, চিহ্নটা থাকবে মাইনাস কিন্তু কাজটা হবে যোগের, মানে 2 2 হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমরা বি নম্বরের অঙ্কটা করব। বি নাম্বার বি তে দেখবো কি বলেছে। নাম্বার বি তে দেখো কি বলেছে, বলছে এ বি এর থেকে কত ঘর ডান দিকে সেটা মাপতে বলেছে। কি বলেছে, এ মানে এই পয়েন্টটা বি এর থেকে কত ঘর ডান দিকে আছে সেটা আমাদেরকে মাপতে হবে। তাহলে দেখো বি এরটা করি। তাহলে দেখো এ, এ মানে এর পয়েন্টটা কি ছিল দেখবো আমরা আগে, +5, আর বি এর পয়েন্টটা কত ছিল, বি এর পয়েন্টটা ছিল -2,
এর থেকে ডান দিকে অবস্থিত, কত ঘর অবস্থিত সেটাই, কত ঘর ডান দিকে অবস্থিত সেটাই আমরা এখানে বার করবো। তাহলে দেখো এখানে কি করব আমরা, এই বি থেকে এটাকে বাদ দেব। কি করবো, বি থেকে এটাকে বাদ দেবো, মানে কি -2 মাইনাস +5। তাহলে দেখো কি হচ্ছে, এটা -2 তো -2ই হচ্ছে। এখানে আমরা আবার সূত্রটা দেখে নেবো, মাইনাস আর প্লাস, দেখো মাইনাস আর প্লাস মানে আবার সেইটাই পড়ছে, তাহলে কি হচ্ছে -5। আবার এই একই রকম প্রসেস হয়ে যাচ্ছে এটাও। দেখো মাইনাস আর মাইনাস থাকলে আমরা কি বলেছিলাম, চিহ্নটা বসবে মাইনাস কিন্তু কাজটা হবে যোগের। তাহলে 5 আর 2 7, তাহলে -5। এটাই হচ্ছে আমাদের আনসার। এইবার করব আমরা সি এরটা। বলছে ডি ই এর থেকে কত ঘর বাম দিকে সেটা মাপতে বলেছে, ডি ই এর থেকে কত ঘর বাম দিকে অবস্থান করছে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো ডি এর ঘরটা কত সেটা আমরা নেব, আর ই এর ঘরটা হচ্ছে +2 আর ডি এর ঘরটা হচ্ছে -6। তাহলে সি এর অঙ্কটা করছি এবারে। ডি হচ্ছে -6 ছিল আর ই ছিল +2। এর থেকে বাম দিকে অবস্থিত, কত ঘর বাম দিকে অবস্থিত সেটা আমরা বার করবো। এটাও তাই কি করব, ই থেকে ডিটাকে বিয়োগ দেব। ই মানে হচ্ছে +2 বিয়োগ -6। দেখো এখানে +2 ছিল, +2ই বসবে। এবার দেখো এতক্ষণ আমরা কি করছিলাম, যোগ বিয়োগ করছিলাম বলে এই মাইনাস আর মাইনাসে কি করেছিলাম, চিহ্নটা রেখেছিলাম মাইনাস কিন্তু কাজটা করেছিলাম যোগের। এই ক্ষেত্রে দেখো এই মাইনাস আর এই মাইনাস যখন গুণ করছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে প্লাস, আর সংখ্যাটা যা ছিল তাই বসছে। তাহলে +2 আর +6 হয়ে যাচ্ছে +8, এটাই আনসার। এবার করব ডি। দেখো ডি এরটা কি বলেছে দেখি, ডি এরটা বলেছে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে সেটা মেপে দেখতে বলেছে, ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে। তাহলে ডি হচ্ছে এটা আর এফ হচ্ছে এটা, কত ঘর বাম দিকে। তাহলে দেখো ডি -6, এফ হচ্ছে -5, এর থেকে বাম দিকে অবস্থিত, এটা তো আমরা কি করব, এফ থেকে ডিটাকে মাইনাস করব, -5 -6। দেখো এখানে -5 ছিল, মাইনাসই থাকবে। আর এই মাইনাস আর মাইনাস গুণ করে, আগের বারও আমরা দেখেছি মাইনাস দিয়ে গুণ করে হয়েছে +6 বসলো। আমরা কি জানি মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস আর প্লাসে জানি কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে লিখবো মাইনাস, কাজটাও হবে বিয়োগে, তাহলে 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1 হয়। কিন্তু এখানে হবে কি +1। কেন +1 হবে, আমরা তো এতক্ষণ দেখে এলাম এগুলোতে যে প্লাস আর মাইনাসে মাইনাস হচ্ছে, এটাতেও দেখলাম যে প্লাস আর মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে এখানে কেন আমরা প্লাস আর মাইনাসে প্লাস করলাম, কারণ প্লাস আর মাইনাসে অবশ্যই এখানে মাইনাসই হয়েছে, এখানে অবশ্যই মাইনাস হয়েছে। কিন্তু এরপরেও আমাদের কারো একটা জিনিস দেখতে হবে, যে যেই দুটো সংখ্যার মধ্যে আমরা যোগ বিয়োগ করছি সেই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটার সাইন কি আছে। এখানে বড় সংখ্যা দেখো 6, আর এই 6 এর সাইন আছে প্লাস, তাই এইটা হয়ে যাবে প্লাস। সবসময় কি করবো, এই দুটোকে তো করবোই, করার পর এখানে আমরা মাইনাসের সাথে মাইনাস লিখেছিলাম। এরপর কি দেখবো, যে বড় সংখ্যা যেটা তার সাইন যেটা থাকবে সেটাই কিন্তু উত্তরে রাখতে হবে। তাহলে বড় সাইন ছিল 6, তার সাইন ছিল প্লাস, তাই এখানে আমাদের উত্তরে এলো +1। এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা ই দাগটা করবো।
এই দাগটা কি বলেছে দেখো, বলছে এ আর এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। এ মানে হচ্ছে +5 আর এফ মানে হচ্ছে -5। তাহলে +5 আর -5 এর মধ্যে আমাদেরকে সম্পর্ক খুঁজতে বলেছে। তাহলে দেখো আগে এটা লিখি। এ হচ্ছে কি +5 আর এফ হচ্ছে -5। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে। দেখো এ হচ্ছে +5 আর এফ হচ্ছে -5। সম্পর্কটা হচ্ছে শুধু সাইনের দুটো সংখ্যা একই আছে, সাইন আছে, এটা প্লাস এটা মাইনাস। এবার এদের কি হলো, বিপরীত সংখ্যা। তাহলে +5 ও -5 এরা পরস্পর বিপরীত সংখ্যা। এটাই আমাদের আনসার। তাহলে দেখো এবারে এফ দাগেরটা দেখবো কি বলেছে। বলছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি। তাহলে বি এর ঘরে কি আছে -2 আর ই এর ঘরে আছে +2। এর পরম মান কি, এর পরম মান হচ্ছে +2। এফ তার মানে বি হচ্ছে বি কত ছিল -2 আর ই ছিল +2। তাহলে -2 ও +2 এদের পরম মান সমান হচ্ছে 2 মানে +2। এটাই অ্যান্সার। তাহলে দেখো এক দাগের অঙ্কগুলো হয়ে গেল। এক দাগের অঙ্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাটা কি, এই সংখ্যা রেখাটার দেখো মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে 0। আর যত ডান দিকে যাব তত 1 2 প্লাস এই 1 2 3 4 করে যেগুলো বাড়বে সেগুলো হচ্ছে সব প্লাস সংখ্যা, পজিটিভ সংখ্যা। আর যত এদিকে বাম দিকে আসবে সেগুলো হচ্ছে সব নেগেটিভ সংখ্যা, অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো। এই সংখ্যা রেখাটা ভালোভাবে বুঝতে পারলেই এই অঙ্কগুলো খুবই সহজ, কিছুই নেই। আর এই ছকটাও আমাদেরকে মনে রাখতে হবে। সাথে এই ছোট ছোট যে বিষয়গুলো আমি বললাম, যে এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস হলো, কিন্তু আরো একটা জায়গা দেখলাম এই জায়গাটায় মাইনাস হলো না, প্লাস হলো, কেন হলো। আবার এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, অথচ এখানে কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাস হয়েছিল, কেন হয়েছিল। এই বিষয়গুলো আমাদেরকে একটুখানি ফলো রাখতে হবে। এবার আমরা করবো 2 দাগের অঙ্কগুলো। দেখো 2 দাগের অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখো। বলছে নিচের রাশিগুলি কি বোঝাচ্ছে সেটা লিখতে হবে। দেখো প্রথমটা দেখো, বলছে -10 টাকা লাভ। আচ্ছা, লাভ আমাদের কখনো কি মাইনাসে হতে পারে? হতে তো পারে না। মাইনাস মানে তো সেটা অবশ্যই আমাদের লস হয়েছে বা ক্ষতি হয়েছে। তাহলে -10 টাকা লাভ এই কথাটার অর্থ কি, যে 10 টাকা আমাদের ক্ষতি হয়েছে, এটাই এখানে বলতে চেয়েছে। দেখো এখানে আমরা এগুলোকে কিভাবে লিখবো। দেখো এ দাগটা দেখাচ্ছি, -10 টাকা লাভ সমান সমান কি বলতে চাইছে এখানে, যে 10 টাকা আমাদের ক্ষতি। বি এরটা দেখো, বলেছে -15 মিটার উপরে। তার মানে কি এখানে +15 মিটার নিচে। সি এরটা কি বলেছে দেখো, বলছে -36 গ্রাম কম। এই কথাটার অর্থ কি, +36 গ্রাম বেশি। খুব সহজ এগুলো। এবার দেখো ডি এরটা কি বলেছে, -18 মিটার পূর্ব দিকে।
তার মানে কি 18 মিটার পশ্চিম দিকে। ইয়েটা দেখো, বলছে -23 টাকা জমা। এটার অর্থ কি 23 টাকা খরচ, এফ বলছে -5 কিমি দক্ষিণ দিকে। তার মানে কি +5 কিমি উত্তর দিকে না? এই ছিল আমাদের 2 দাগের অঙ্কগুলো, খুবই ইজি।